আব্বার নাম করতে পারেন না? কে কইছে? বলতো আব্বা। আরে বলেন আব্বা। নিজের বাপের আব্বা বলতে ভালো লাগে। বুঝা শেষ তার মানুষ বাপ করে না। এরা হসপিটাল করে আব্বা কর। ওরা নিজের বাপকে বাপ বলে না, ওরা নিজের বাপকে বাপ বলে না। আগে শ্বশুর হয়েছে আব্বা যান, বাবা হয়েছে কালোই মশাই। কি কষ্ট হইতেছে? আপনি কষ্ট হইতেছে? রাগ করতেছে? আপনার আব্বার আব্বা কর না? আব্বা? আরে ভাই এই হাসতাম ঠাকুরের না, হাসতাম ঠাকুরকে একটা কথা শুনে রাখেন, পৃথিবীতে কয়েকটা ডাক আছে যে ডাক করলে অন্তর জুড়ে যায়। এক নম্বরে আল্লাহ, দেখবেন বুকের ভিতর পেটের ভিতর থেকে আসবে আল্লাহ। আর একটা ডাক মা, কর না মা, মা। এই আওয়াজ আওয়াজ না, আরে মারে যদি ভালোবাসা আওয়াজ তো বুক থেকে বের হবে মা। নাকি আপনারা মাম্মি কোন মম কোন? এই যুগে তো যুগ চেঞ্জ হয়েছে, মার তো মা খুব একটা শোনা যায় না। যত মানুষ যত আধুনিক হয়েছে, যত বড় হয়েছে, মানুষের এই মহব্বত তত কমছে। এখন মার মানে মা হয়ে গেছে মাম্মি, আব্বার আব্বা নাই আব্বা হয়ে গেছে ড্যাডি। কি আর এগুলো আমার বেশি মেয়েরা পুরানো তো ডাকি দেয় না, আপনারা ডাকি দেয় মাম্মি ড্যাডি। মেয়েরা ড্যাডি কয় কেন জানেন? আমাকে হুজুর বলতো ড্যাডি করার অন্যতম কারণ হচ্ছে এই যে আলতা সরু লিপস্টিক দেয়, আব্বা কইলে দেখবেন দুই ঠোঁট মিলা যায়। কি কর আব্বা দুই ঠোঁট মিলা যায় না? আর ড্যাডি কয় ঠোঁট মিলছে। লিপস্টিক নষ্ট হয়ে গিয়া আব্বারে আব্বা কয় না, কথা বলে। সুতরাং এই সমস্ত এই মাম্মি আর ড্যাডি মম এই সমস্ত ডাক মুসলমানের ডাক না, মুসলমানের ডাক মা। কথা বলে। মুসলমানের ডাক আব্বা, বড়জোর বাবা। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বৃদ্ধাশ্রম থেকে ওল্ড হোম যেটাকে বলা হয়, বৃদ্ধাশ্রম চেনেন আপনারা? আচ্ছা বৃদ্ধাশ্রম কাকে বলে বলেন তো? মানুষ বৃদ্ধা হইলে, মুরব্বী হইলে, যখন পান হুম করে পান খায়, মুখে দাঁত নাই, বিরক্ত করে মাই বাপরে, ঠিক ওই সময় বৃদ্ধ করে। এখন আর সময় টাকাও কামাইবার পারে না, বাবাই টাকাও কামাইতে পারে না, মাইনানটাও খাইতে পারে না, ওই সময় বৃদ্ধা হয়। কথা কি বুঝছেন? যতদিন টাকা কামায় ততদিন আব্বা, যখন টাকা কামাইবার পারে না তখন বুঝে। কি কথা যদিও আমাদের ভাষায় বলতেছি, কথা কি ঠিক না বেঠে? কারণ মানিক যাইছি, মানিকদের মতো কথা না বলে ভাড়াটিয়া ঘন্টা কথা লাভ আছে? যতদিন টাকা কামাই দেখবেন বাপ বাপ থাকে, টাকা কামার শেষ বাপ হয়ে যায় বুঝে। ওই যে যেটি বুঝে হয় টাকা কামাইবার পারে না, ওড়িয়ে যায় বৃদ্ধাশ্রমে। কোন জায়গায়? বাবা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, ঘরে একা একা থাকো, তোমার চিন্তা করতে হবো না। ওই যে একটা ফ্ল্যাটে ঢাকায় আমি দেখছি বৃদ্ধাশ্রমে অনেক মুরব্বী মানুষ থাকে, অনেক তোমার বন্ধু তোমার বয়সী মেলা মানুষ আছে, ওদের সাথে থাকবা, ওদের মতো ঘুমাইবা, কোনো সমস্যা নাই, টাকা দাঁড়াবে আমি দেবো। বাবা মনে মনে কয় আমার তো বন্ধু চাই না, আমার তো প্রতিবেশী চাই না, আমি কারোর সাথে আড্ডা দিতে চাই না, আমি চাই তোর সাথে দিলে যেন তোকে আমি দুই নজর দেখতে পারি, আমি চাই আমার ঘরে থাকতে, আমি চাই আমার নাতি নাতপুরদের সাথে থাকতে। কথা বলে। বৃদ্ধা এটা চায়, কিন্তু যুবক গুলা চায় না। যুবক গুলো দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দক্ষিণ কাউতার মুসলমান বলেন তো, বৃদ্ধাশ্রমে আপনার মতো আমার মতো গরিব মানুষের মা বেশি থাকে না বড় লোকের মা বেশি থাকে? বড় লোকের মা বেশি। তার অন্যতম কারণ বাংলার
জমিনে শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? দিনই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে হবে। বাংলার জমিনে দিন রাতটা শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড হয়েছে। এজন্য সন্তানগুলো শিক্ষিত হয় ঠিক, কিন্তু মানুষ হয় না। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, বড় ডাক্তার হয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মুসলমানিত্ব দরকার, মানুষ হতে গেলে ইসলামের জ্ঞান দরকার। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা দেয় মাকে মা বলবা, ইসলাম শিক্ষা দেয় বাবাকে বাবা বলবা। কেননা মা আর বাবার ভিতরে এমন একটা মায়া আছে, যখন মা বলা হয়, আব্বা বলা হয়, অন্তরে একটা কানেকশন বাইরে না। কথা বলেন, এরা মাম্মি আর ড্যাডি বলার কারণে এই মহাব্বত আর নাই। কথা বলেন আপনারা, এই মহাব্বতটা নাই, যে কারণে ধনীর মারা বেশি বৃদ্ধাশ্রমে থাকবে। সুতরাং সন্তানকে মানুষ করতে হবে, দিন শিক্ষা দেবেন। আমি বলি না সন্তানকে বড় আলেম বানান, আমি বলি না আপনার সন্তানকে বক্তা বানান, আমি বলি না আপনার সন্তানকে মসজিদের ইমাম বানান। আমি এতটুকু কথা বলি, যে জ্ঞান হয়ে আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে, কমসে কম অতটুকু ইসলাম শিক্ষা দেন। অনেক বড় বড় লোক দেখা আছে, চিনা আছে, যেখানে প্রোগ্রামে যায় বড় বড় লোক আসে, কথা বলে, এমন ইতিহাস চোখের সামনে আছে। বাবার জানাজা দেবে, বাবার জানাজা দেবে। সবাই যখন জানাজা দেয়, মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে, দোয়া করে, কিন্তু নিজের আপন সন্তান, যে সন্তানের জন্য এত কিছু করছে, ওই শালা মগার গোষ্ঠী চুপ করে বসে থাকে। জানাজা দেওয়ার সবাই হাত উঠাইব না, তাই তো পারে না। কি কর, সবাই যখন হাত উঠাবো কি করো, কি আরে ভাই, এর চাইতে বড় ধোকা আছে? এর চাইতে বড় ধোকা আর হয় না। নিজের সন্তান কত বড় শিক্ষিত বানাইছে, জানালাটা দিলে পড়তে পারে না। আরে এর চাইতে পুরা কপাল আর পৃথিবীতে হতে পারে না। এর চাইতে পুরা কপাল পৃথিবীতে হতে পারে না। আবার আমরা শুধু সন্তানদেরকে দোষ দিই, সন্তানের আগে পিতা মাতা দোষ। কেমন দোষ ভাই? চালানো গেছে, বসে বলেন, এত মানুষ আছে, সবাই চা দিতে পারবেন? বসে বলেন, আপনার কাছে তোর ওই পরিমুনের ঘর থেকে ওই রকমই একটা সন্তান হইব, আব্দুল কাদের জিলানী হবে না। কথা বলেন, আব্দুল কাদের জিলানী যদি সন্তানরে বানাইতে চান, আব্দুল কাদের জিলানীর মাকে আগে উপহার দিতে হবে। লম্বা হয়ে যেতেছে, কি করুন, কমে একটা কথা লম্বা হয়ে যেতেছে। কিন্তু আমাকে মাতলা সামনে কইছিলাম, আমি যে অসুস্থ, আমার ড্রাইভার ভাই হলে আসতে যাওয়ার দরকার নেই। আমি কইলাম তেওতা গ্রামে আমি যাবো, তাও চিন্তাই ছিলাম। ওই মাইকের সামনে পাওয়ার আছে না, বুঝেন নাই, লম্বা করে দোয়া করে দিল। আপনি মনে করতেছেন কি আমার কথা দিয়েছি, দোয়া হয়েছে আমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে। না না না,